এইভাবে বুদ্ধি করে প্রতি মাসের মাসকাবারি কেনার সাথে ঘরের বাইরের সমস্ত দায়িত্ব কর্তব্য, তারপরে সংসারের কাজকর্ম কম পরিশ্রমে যেভাবে আমি ম্যানেজ করি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি খুব সকাল সকাল স্টার্ট করে দিয়েছি। আর এখন বেজেছে কটা জানো, এখন ওই 5টা মতো বেজে গেছে। তো মেয়ের পরীক্ষা চলছে, তাই মেয়েকে উঠিয়ে দিয়েছি, পড়তে বসেছে। তারপর আমি বললাম যে তাহলে পড়তে বসেছে, ওকে তো ঘুম পেয়ে যাবো পড়তে পড়তে আবার। তো তার জন্য ওকে একটুখানি লাল চা করে দিলাম, আমিও চা করে নিয়েছি। এখন চাটা করে খেয়ে নেই, তারপরে ওকে কাছে একটুখানি বসবো। তারপরে পড়ানো হয়ে গেলে 1 ঘন্টার মতো তারপরে সংসারের সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নেবো। আজকের বারটা বলে দিই, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আমার পরিচয় পর্বটা দিয়ে দিই। আমি সুবিধা বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগে। যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো, তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। বন্ধুরা প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটা পুরো ফুল ওয়াচ করবে। ভিডিও শেষে মিষ্টি কমেন্ট করে যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আর ভিডিওগুলোতে শেয়ার করে দিও। তো এদিকে দেখতেই পাচ্ছ। তো তারপরে আমি যে মেয়ের কাছে পড়তে বসানো হয়ে গেছিলো, তারপরে 1 ঘন্টা পড়িয়ে তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম। তো মানে কি বলবো, যেগুলো বাসি কাজ থাকে কাজকর্ম, তো সেগুলোই তো করতে হবে। একলা সংসার, তো তার জন্য সব নিজেকেই করতে হবে। মেয়ের পড়াশোনা, সেদিকে সংসারের বাজার হাট সব কিছুই একাকে করতে হয়, অনেক দায়িত্ব সহকারে। হ্যাঁ, তো আমি এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি জানো। তার ঘড়ির কাঁটার সাথে চলার চেষ্টা করছি। তো যেহেতু এখন মেয়ের পরীক্ষা চলছে না, সেই জন্য খুবই ভোরবেলাতে উঠতে হয়। 4:30টায় আমি উঠে যাই। উঠে গিয়ে কিছুটা সংসারে বাসি কাজকর্ম সেরে নিয়ে তারপরে মেয়েকে ডাকি, ওকে একটু পড়তে বসাই। পড়িয়ে তারপরে আমি আবার সংসারে যে বাসি কাজকর্ম আছে সেগুলো এখন করে নিচ্ছি। আর এদিকে দেখো, আমার যেহেতু বৃহস্পতিবার, তো মা লক্ষ্মীর বার, তো সেই জন্যই ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিলাম। পুজোটাও আছে, পুজোটাও করে নেব। আর কি বলতো, আমি মা লক্ষ্মীর পুজোটা করবো হয়তো অনেকবার তোমাদের সাথে আমার মা লক্ষ্মীর পুজো, বৃহস্পতিবারের পুজো, সেটা শেয়ার করেছি। আর আজকে খুবই তাড়া আছে, মেয়ের পরীক্ষা না, আর আমি খুব ব্যস্ত আর চাপের মধ্যে আছি, সেই জন্য সব ভিডিও কিন্তু করা হয়নি। তো যাই হোক, এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে এই যে জামা কাপড় ছিল প্রত্যেক দিনে যেটা ডেলি বাসি জামা কাপড়, তো সেগুলো এখন কেচে মিলে নিচ্ছি। আর মেঘের পরিস্থিতি তো খুবই খারাপ, মেঘের মুখটা সবসময় ভার হয়ে আছে, কখন যে বৃষ্টি আসবে, যেহেতু বর্ষাকাল। তো এইদিকেও জন্য একটা কাজের চাপ জানো তো। এমনি হচ্ছে মেয়ের স্কুলে পরীক্ষা চলছে, তারপরে সংসারে কাজকর্মের মধ্যে ব্যস্ত, তারপরে আবার এই বৃষ্টি আইলে যে জামা কাপড় নিয়ে তার একটা আবার ব্যস্ত, মানে অনেক প্রচুর কাজের চাপ বেড়ে গেছে এখন। তো এদিকেও একটা ধ্যান থাকে যে বৃষ্টিতে জামা কাপড় মিলেছি যাতে বৃষ্টিতে আবার না ভিজে যায়। একটুখানি জলটা যদি ঝরে যায়, তারপরে জামাটা ঘরে নিয়ে গিয়ে জামা কাপড়গুলো একটু মিলে দিলে তা হাওয়াতে শুকিয়ে যাবে। এরকম এই জন্য জামা কাপড়গুলো যেন সকাল সকাল জানো তো কেচে নেওয়ার চেষ্টা করি। তারপরে দেখো এবারে একটুখানি এই যে আজকে বৃহস্পতিবার নিরামিষই, তো আলুর দম করছি। আর ওই দিকটাতে দেখতে পাচ্ছ পোলাও করছি। তো একটুখানি পোলাও, আলুর দম আর একটা পনিরের সবজি করব। তারপরে সেটাই করে জলদি মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে দেবো, যেহেতু ওর পরীক্ষা আছে। আর 10টা 50-এ পরীক্ষা, তো আবার ও 1টা 20-এর মধ্যে চলে আসবে। এসে যদি আবার খায়, তো ওর মতোই আমি রান্না করেছি। আর আমি কি বলতো, এমনি কালকে দিন ভাত ছিল, তো সেই ভাতটা রয়েছে, সেটা আমি খেয়ে নেব। তো ওই জন্য এখন দেখো এই যে রান্না বান্না করে নিচ্ছি, চান টান করে পুজো টুজো করে নিয়ে তো মা লক্ষ্মীর পুজোটাও করে নিয়েছি, অফ ক্যামেরায় বললাম তোমাদেরকে। তারপরে এসে এইসব কাজ করছি, মানে খুবই তাড়া, মানে খুবই এত সংসারে কাজের চাপ, তার মধ্যে আমি খুবই তাড়াহুড়ো থাকে সকালবেলা যখন মেয়ের স্কুলটা থাকে, স্কুল বা পরীক্ষার সময় খুবই তাড়া আর খুব চাপের মধ্যে থাকি। দেখো পনিরটাও হয়ে গেছে, আলুর দমও করে নিয়েছি, আর এদিকে পোলাওটাও হয়ে গেছে। গরম আছে, সেই জন্য ঠান্ডা করতে দিলাম। মেয়েকে এখন বেড়ে দেবো, ও খেয়ে দিয়ে স্কুলে চলে যাবে। তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ও নিজে নিজে স্কুলে যেতে পারে, যেহেতু সামনে স্কুল, ওই 2 থেকে 3 মিনিট লাগে, ও সাইকেলে চলে যায়। তারপরে দেখো আমার মাছ কাপড়ে যে বাজারগুলো এনে দিয়েছে হাজব্যান্ড, তো এগুলোই আমার ব্যাগের মধ্যেই ছিল, ওগুলো তো গোছানো হয়নি, তো জানো তো। তো এত কাজের চাপ থাকে, তখন আর কোনো কাজ না থাকে, সব কাজ শেষ করে হাতের কাজ, তারপরে যে গ্রোসারি যে বাজারগুলো নিয়েছে মাস কাবাডি, তো সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে রেখে নেব। আর আমি একটু না ফর্দ করি, একটু হিসাব করে, একটু বুদ্ধি করে করি। কি বলতো, আগের মাসে যেগুলো যেগুলো রয়েছে সেগুলো আমি আগে দেখে নিই, তারপর আমি আবার নতুন করে ফর্দ করি। যেগুলো থাকে সেগুলো আনতে বলি না, আর যেগুলো নেই সেগুলোই আনা হয়। আর বেশি দিন পেরিয়ে গেলে জানো তো,
আবার হচ্ছে ডেট পেরিয়ে গেলে সেগুলো আবার অনেকটা ক্ষতি হয়ে যাবে সংসারের। হ্যাঁ, সেই জন্য একটুখানি ভেবে চিন্তে বুদ্ধি খাটিয়ে সংসারে যাতে সাশ্রয় হয় সেই রকম চেষ্টা করি। এইদিকে দেখো এই যে বিস্কুটগুলো বিগিবি দেখতে পাচ্ছ, এটা মেয়ে আর মেয়ের হচ্ছে এই বক্সটার মধ্যে ওর যেগুলো টিফিন খায় ও বিস্কুট, কেক, ভুজিয়া এইসবগুলো খেতে চাই, তো মাঝে মাঝে হালকা খিদে লাগলে তো সেগুলোই আমি এইটা বক্সের মধ্যে রেখে দিই। তো এই জন্য এটা সুন্দর করে রেখেছি। আর বিস্কুটগুলো এনেছে ওই জন্য ওই বিগ বি বিস্কুটটা দেখতে পাচ্ছ তো, ওই বিস্কুটটা ও খায় না ভালো, ওটা স্যাররা আসে মেয়েকে পড়াতে তখন ওই বিস্কুটটা দেওয়া হয়। আর মেয়ের জন্য এদিকে দেখতে পাচ্ছ ব্লু পার্পেল কালারের তো হাইড অ্যান্ড সিক বিস্কুট, এগুলো খায়। আর দেখো কেক এনেছে অনেকগুলো, 10টার মতো আছে, 10-12টা। তারপরে এই যে ম্যাগি মাঝে মাঝে ওকে বানিয়ে দিই। তারপরে আবার ভুজিয়া আর ছোটো সেই বিস্কুট ক্রিম দেওয়া বিস্কুটগুলো, এগুলো আমি মাঝে মাঝে খাই আর কি। আর এগুলো হচ্ছে বিট লবণ, হিন্দু লবণ, এগুলো আছে। তো এগুলোই মাঝে মাঝে তখন দরকার হয়, তো এগুলো বের করে নিয়ে খাই। সেই জন্য অল্প অল্প এক প্যাকেট করে আনতে বলি। বেশি দিন করে যদি নিয়ে আসা হয় না, যদি ওরা ডেট পেরিয়ে যায় তখন আর খাওয়া যায় না। সেই জন্য একটু ভেবে চিন্তে বুদ্ধি খাটিয়ে এই যে মাসকাবারি বাজারগুলো করি। এতে কিন্তু ওরা সংসারে না একটুখানি তো সাশ্রয় হয়। তো আমাদের মতো গৃহিণীদের একটু স্মার্ট তো হতেই হবে, তার জন্যই তো এগুলো একটুখানি দেখে শুনে ডেট ফেট দেখে তারপরে বাজার করতে হবে, যে কোনটা নেই কোনটা আছে, যেটা থাকবে এখন চলে যাবে। তো এদিকে দেখো এই যে কিছুগুলো আমার মাসকাবারি বাজারের মধ্যে কিছুগুলো কৌটোর মধ্যে অল্প ছিল, তো সেগুলো এখন আমি ঢেলে নিচ্ছি। ওই যে সুগার লাইট চিনিটা, যেটা হাজব্যান্ডের সুগার আছে, তো ওর জন্য ওই চা করে খাই যখন ওইটা দিই। আর আমাদের জন্য এমনি নর্মাল একটা চিনি নিয়েছি 1 কিলো। তো এইগুলো দিয়ে আমাদের 1 মাস মোটামুটি ভালোভাবেই চলে যায়। আর এইদিকে সর্ষে তেল দেখো আগের মাসে ঢেলেছিলাম, তো এখনো পর্যন্ত শেষ হয়নি। তো এখনো হাফ মানে 1 লিটার তেল রয়েছে জারের মধ্যে। তো আরেকটা আমি তেলটা কেটে আরেকটা পাউচ তেলটা কেটে 1 লিটারের সেটা ঢেলে নেব। তাহলে ওই জারটা 2 লিটারের জার, আমাদের 2 লিটার তেল হলে আমাদের 1 মাস চলে যায়। তো সেটাই এখন আমি ঢেলে নিচ্ছি। আর এই মাসের আরও কিন্তু 2টো রয়েছে জানো তো, নিয়ে চলে এসেছি। আর এই তেলের বলো এইগুলো না একটুখানি ভেবে চিন্তেই নিতে হয়, কখনো দাম বেড়ে যায় কখনো বা কমে যায়। সেই জন্য তেলটা কখনো তো ডেট চেঞ্জ হয় না বা ডেট ফেল হয় না, তাই তেলটা একটু বেশি বেশি করে নেওয়াটাই ভালো। তো এই জন্য আমি নিয়ে নিয়েছি 4টে। এই মাসে 2টো ছিল আর ওই মাসে তো ছিলই, ওগুলো তো ঢেলে নিয়েছিলাম। আর এই যে ফরচুন আমার একটা হলেই হয়ে যায়, তো একটা হলে আমার 1 মাস চলে যায় সেরকম। আর ফরচুন তেলটা ফরচুন রিফাইন সানলাইট যে তেলটা না এত ভালো এত ভালো, কি বলবো তোমাদেরকে। এটা যেমন হেলদি সেরকম খুবই ভালো আর উপকারিতা শরীরের পক্ষে, জানো তো। আর এটা দিয়ে কোনো কিছু ভাজা যদি হয়, তেলে ভাজা জিনিস, সেই অন্য তেল দিয়ে যেমন ভাজলে যেমন সেই জিনিসটা তেল চ্যাপচ্যাপ করে, তো এটা দিয়ে ভাজলে এত সুন্দর না, কোনো জিনিসের তেল লাগে না, চ্যাপচ্যাপও করে না যে খাবারটাতে। তো এই জন্য আমি এই তেলটাই ইউজ করি 12 মাস। আর ওই ধারা তেলটা আছে ওইটাও 12 মাস ইউজ করি। তেলগুলো আমি কখনো এক্সচেঞ্জ করি না, যেরকম প্রথম থেকে খাই তো সেটাই খাই। তো দেখো সুন্দর করে এখন সব কিছু ভরে নিয়েছি। আর এই যে এখন এখানে একটুখানি তেলটা পড়েছিল, তার জন্য একটু মুছে টুছে নিলাম। কি বলতো, একটু জল টল যদি থাকে না পড়ে গেলে না স্লিপ করবে। তারপরে এখন আমি এই যে টিফিন নিয়ে বসেছি, তো এখন আমি পোলাওটা খেয়ে নিচ্ছি। তো এখন এই 11টার মতো বেজেছে। আর মেয়ে আসলে তখন আবার খাবো, তো একটু ভাত আছে সেটাই খাবো। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তো তখন এর জন্য সবাইকে টাটা।